ভোলা বরিশাল সেতুর দাবি থেকে আমি ব্যক্তিগতভাবে সরে দাঁড়ালাম এবং ভোলাবাসীকে অনুরোধ করব যে আপনারা এই দাবি থেকে সরে দাঁড়ান। কারণ হলো আমাদের যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেই সিদ্ধান্ত দিয়েছেন, রহমতপুর মেহেন্দিগঞ্জ হিজলা হয়ে ভোলার সাথে যে মহাসড়ক, আপনি একটা যুক্তি দেখেন, পরে কমেন্ট বা মন্তব্য করবেন। ভোলা বরিশাল সেতু হলে আমাদের সময় লাগবে মিনিমাম 10 থেকে 12 বছর। কথা হচ্ছে এই 10 থেকে 12 বছর আমাদের সরকার ক্ষমতায় থাকবে কিনা সেটাও আমাদের জানা নেই। অন্যদিকে এই ভোলা বরিশাল সেতু হলে আমাদের বাংলাদেশের টাকায় প্রায় 20 থেকে 22 হাজার কোটি টাকা খরচ হবে, যেটা 17,000 কোটি টাকা সমাপ্তি করতে প্রায় 20 থেকে 22 হাজার টাকা খরচ যাবে। অন্যদিকে যে মহাসড়কের পরিকল্পনা করা হয়েছে ছোট ছোট দুই থেকে 3টা সেতু দিয়ে, এই মহাসড়ক যদি হয় তাহলে খরচ হবে 4,000 কোটি টাকা। 4,000 কোটি টাকার মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে, সময় লাগবে মাত্র 3 থেকে 4 বছর, যেটা আমাদের এই সরকারের আমলেই সমাপ্তি হবে। এখন প্রশ্ন হলো, আমরা আন্দোলন করতে পারি। যদি আমরা আন্দোলন করি তাহলে সরকার চাপে পড়ে হয়তো আমাদের দাবি মেনে নেবে, কিন্তু পরিশেষে আমাদের ক্ষতিও হতে পারে। এই কাজ এই সরকারের আমলে সমাপ্তি না হলে ভবিষ্যতে এটা হয় কি না সেটার কোনো গ্যারান্টি নেই। এই কারণে আমরা চাচ্ছি যে সরকার আপাতত যেই মহাসড়কের পরিকল্পনা করতেছে, এই মহাসড়কটাই আমাদের ভোলাবাসীর জন্য যুক্তিযুক্ত। এটা আমি ব্যক্তিগত নয়, আমার মতো এরকম আমি গতকালকে দেখলাম ভোলার সাংবাদিক তকি খান, তিনিও এই মতামত প্রকাশ করেছেন। আপনারা একটু ভেবে দেখেন, দেশের টাকাও কিন্তু বেঁচে যাবে এবং ভোলা বরিশাল সেতু এটা কিন্তু লং টাইম, প্রায় 12 থেকে 14 বছর সময় লাগতে পারে, 15 বছর সময় লাগতে পারে। যেই কারণে ভোলা বরিশাল সেতুর দাবি থেকে আমি ব্যক্তিগতভাবে সরে দাঁড়ালাম। আমি ভোলার সাথে যে মেহেন্দিগঞ্জ হিজলা মহাসড়কের পরিকল্পনা করা হয়েছে, এই পরিকল্পনার সাথে আমি একমত। আশা করি আপনারাও ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। প্রচুর টাকার ব্যাপার স্যাপার, এখানে অনেকগুলো টাকা বেঁচে যাবে বাংলাদেশের। বাকিটা হচ্ছে ভোলা বরিশাল সেতু আগামী 5 বছর 2 বছরে হওয়া সম্ভব না, যেহেতু আমরা খুব তাড়াতাড়ি এই মহাসড়ক পাচ্ছি। আপাতত আমাদের এই মহাসড়কটাই আমাদের কাজে লাগাতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।